শেম অন ইউ গাইজ। শমী কায়সারের উদ্দেশ্যে সাদিয়া আইমান। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আগুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন পরিদর্শন করেছেন চলচ্চিত্র, নাটক ও সঙ্গীতাঙ্গনের শিল্পী পরিচালকেরা। এই সময় বিটিভিতে ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শিল্পীরা। কিন্তু তারা আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তাদের এই অবস্থানকে ধিক্কার জানিয়েছেন তরুণ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আইমান। শুক্রবার 2 আগস্ট নিজের ফেসবুক আইডি এবং পেজে একটি কার্ড শেয়ার করে শিল্পীদের সমালোচনা করেন সাদিয়া আইমান। গত 1 আগস্ট বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে অভিনেত্রী শমী কায়সার বলেছিলেন, বিটিভি প্রাঙ্গণে এসে চোখের পানি ধরে রাখতে পারেনি। কার্ডটি শেয়ার করে সাদিয়া লিখেছিলেন, শেম অন ইউ গাইজ। নিজের সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে শুক্রবার রাত 9টার কিছু সময় পর দেওয়া এক পোস্টে সাদিয়া আইমান লিখেছেন, একসময়ের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা বিটিভির প্রাঙ্গণে গিয়ে চোখের পানি ঝরিয়েছেন। অবশ্যই তাদের জীবন এবং ক্যারিয়ারের সঙ্গে বিটিভি কেন্দ্রিক স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত। তাদের দুঃখ পাওয়াটা হয়তো স্বাভাবিক, কিন্তু এত ছাত্রছাত্রী, শিশু, মা, বোন, সাধারণ মানুষ যে মারা গেল তা নিয়ে একবারও দুঃখ প্রকাশ করলেন না। একবারও এই মানুষগুলোর হত্যার বিচার চেয়ে কিছু বললেন না। কেন? সেদিন বিটিভি ভবনে গিয়েছিলেন সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, শমী কায়সার, রোকেয়া প্রাচী, জেতিকা জ্যোতি, সোহানা সাবা সহ আরো অনেকে। খুব জানি ওই পোস্টে সাদিয়া আরো লিখেন, কারণ যারা ওই আন্দোলনে প্রাণ হারিয়েছেন তারা আপনাদের কেউ না। তাদের বা তাদের পরিবার দ্বারা আপনাদের কোনো লাভ হবে না, স্বার্থ হাসিল হবে না এবং ক্ষমতাও পাবেন না।